কে যে রাতের অন্ধকারে চুরি করো মানুষের স্বপ্ন? তোমার জালে আমরা বন্দী হয়েছি, কিন্তু আজ আমরা জানি স্বপ্ন ছড়ে রাজ্য আর টিকবে না। মানুষের আশা যে হবে মুক্তে এ নতুন বাংলাদেশে। আক্তার হোসেন সোহেল, যার পরিচয় মানুষের চোখে এক রহস্য। শাহিদুর রহমান, বাড়ি রংপুর কাউনিয়া। উনি বিগত 3টা এম কোম্পানিতে বিভিন্ন পদবিতে কাজ করতেন এবং মানুষের টাকা ইনভেস্ট নিয়ে ব্যবসায় লাভ করে মুনাফা সহ দিবে বলে মানুষকে পথে বসিয়ে নিজে সেই টাকাগুলো আত্মসাৎ করেন। এটাই তার পেশা। উনি সাম্প্রতিক ব্রাইট ফিউচার হোল্ডিংস লিমিটেড নামে একটা কোম্পানিতে শত কোটি টাকা আত্মসাৎ করেছে। আমরা খুঁজছি ওই আদালত থেকে পলাতককে, যাদের টাকা আত্মসাৎ করেছে। তাদের মূল টাকা এখন ফেরত দিচ্ছে না। উনাকে কি চোর বলা যায়? উনাকে কি মানুষের স্বপ্ন ভাঙার কারিগর বলা যায়? বিদেশে টাকা পাচারকারীও বলা যায়। স্বপ্ন চোরের রাজ্য আর টিকবে না। মানুষের আশা আজ হবে মুক্তে এ নতুন বাংলাদেশে। আক্তার হোসেন সোহেল, যার পরিচয় মানুষের চোখে এক রহস্য, এক রহস্য। পিতাম হোসেন সোহেল, যার পরিচয় মানুষের মুখে এক রহস্য, এক রহস্য, এক রহস্য, এক রহস্য। পিতাম শাহিদুর রহমান, বাড়ি রংপুর কাউনিয়া। উনি বিগত 3টা এম কোম্পানিতে বিভিন্ন পদবিতে কাজ করতেন এবং মানুষের টাকা ইনভেস্ট নিয়ে ব্যবসায় লাভ করে মুনাফা সহ দিবে বলে মানুষকে পথে বসিয়ে নিজে সেই টাকাগুলো আত্মসাৎ করেন। এটাই তার পেশা। উনি সাম্প্রতিক ব্রাইট ফিউচার হোল্ডিংস লিমিটেড নামে একটা কোম্পানিতে শত কোটি টাকা আত্মসাৎ করেছে। ওরে খুঁজছি ওই আদালত থেকে পলাতককে, যাদের টাকা আত্মসাৎ করেছে। তাদের মূল টাকা এখন ফেরত দিচ্ছে না। উনাকে কি চোর বলা যায়? উনাকে কি মানুষের স্বপ্ন ভাঙার কারিগর বলা যায়? বিদেশে টাকা পাচারকারী ও বলা যায়। তুমি কে যে রাতের অন্ধকারে চুরি করো মানুষের স্বপ্ন? তোমার জালে আমরা বন্দী হয়েছি। পিতাম শাহিদুর রহমান, পিতাম শাহিদুর রহমান।